সো হ্যালো এভরিওয়ান, আবার এসে গেছে একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। সো আমি অপরাজিতা আর আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সো আজ হচ্ছে দশহরা। সো আজকে দশহরা এখানে আমাদের পাড়ায় কালী পুজো আছে। তো আজকে সারাটা দিন কীভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি, কী করছি সমস্তটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। সো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন হয়ে গেছে অনেকটা ভোরবেলা। সো আমরা এখন যাচ্ছি জল আনতে, মানে মায়ের বেদিতে ঢালবো বলে। তো চলো আগে জলটা আনতে যাই, তারপর যেতে যেতে যা যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা চলে এসেছি এখন গঙ্গা স্নান করতে। জল ঢালতে না, জলটা তুলবো, তারপর আমাদের ওখানে নিয়ে যাবো, তারপর ঢালবো। আগে স্নান করব, গঙ্গার জলে স্নান করা হবে, তারপর আমরা জল তুলবো। জল তুলে আমরা যাবো, গিয়ে জল ঢালবো, তাই তো? তো আমরা চলে এসেছি এখন শ্যাওড়াফুলিতে গঙ্গা স্নান করতে। তো জলটা তুলে নেওয়া হোক, আবার তারপর দেখা হচ্ছে। সো আমাদের স্নান করা কমপ্লিট, এবার আমরা বাড়ি চলে যাব। তো জল নেওয়া হয়ে গেছে, তো চলো আমরা বাড়ির দিকে রওনা দিই। সো আমরা এসে গেছি মন্দিরে জল নিয়ে। সো এবার জল ঢালার পালা, তো বাকিরা আরও আসছে। সো আমরা এবার জলটা ঢালবো। সো চলো জলটাকে ঢালা হয়ে যাক, তারপর আবার যা হবে সবটাই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। আর এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে জলটা ঢালছি মায়ের বেদিতে, যে জলটা আমরা এতক্ষণ নিয়ে এলাম সবাই মিলে। তো সেই জলটাই এখন বেদিতে ঢালা হচ্ছে। এবার আমার সাথে সাথে মানে আমার হয়ে যাওয়ার পর আমার ভাই বোন কাকিমণি যারা যারা গিয়েছিল আর কি, সবাই এই জলটা এখানে বেদিতে ঢালবে। তারপর আশেপাশে যে তুলসী মঞ্চপ আছে সেগুলোতেও ঢালবে, সমস্ত জায়গায় জলটা ঢালা হয়ে যাবে। আর তারপরেতে আমরা মানে খুব সকাল সকাল যেহেতু আমরা জলটা ঢেলে দিয়েছি, তাই আমাদের এতটাও কষ্ট হয়নি, কারণ দিনের বেলা হলে একটু খুব কষ্ট হয়ে যেত। আর এখন তো মিষ্টুও জলটা ঢালছে, সব একটু ওদের ভিডিও করে দিচ্ছি। তো এরপর আবার তোমাদের সাথে পরে দেখা হবে। সো ভিডিওটা দেখতে থাকো। আমাদের সবার জল ঢালা হয়ে গেছে। তো এখানে দেখে নাও, সবাই এখানেই আছে, সবাই এখানে জল ঢালছে। তো জল ঢালা হয়ে গেছে। তো এবার চলে যাবো বাড়ি, আর এরপর আবার তোমাদের সাথে পরে যা যা হবে সবটাই শেয়ার করব। তো আমাদের মন্দির এখন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে পুরো। আর এখন এখানে দেয়া হবে আলপনা, যেটা আমার বোন আর মিমি দুজনে মিলে দেবে। তো ওদের আলপনাটা আগে ওরা দিতে স্টার্ট করুক, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, বা পুরোটা কমপ্লিট করার পরে তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। তো এখন জলটা ঢালার পরে মোটামুটি পুজোর কাজ ছিল, তো সেগুলোই কমপ্লিট করছিলাম। আর আমি যখনই ভিডিও করছি তখনই আমার বৃষ্টি চলে আসছে। এখন হয়ে গেছে দুপুরবেলা। তো এখানে আলপনা দেওয়া হবে। তো চলো, আমার বোনেরা আলপনা দেবে, তো ওদের আলপনাটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো আমার বোন আর মিমি মিলে সুন্দর করে একটু আলপনা দিয়েছে, তো তোমাদের সাথে আলপনাটা আমি শেয়ার করি। অনেক সুন্দর করে আলপনা দিয়েছে। তো চলো আলপনাটা আগে দেখে নাও কেমন হয়েছে। এই হচ্ছে ফাইনাল আলপনাটা, এখনো শুকোয়নি, শুকোলে আরো ভালোভাবে ফুটবে। সো এইখানেও আছে, বাকিটা ওইখানেও আছে। সো এই যে এগুলো হচ্ছে সব আলপনা যেগুলো বোন দিয়েছে, ওদিকে তো আছেই। আর সন্ধেবেলা সব ফুল নিয়ে দাদারা চলেও এসেছে, যা যা আর কি ফুল লাগে সমস্তটাই। আর এই সমস্ত ফুল দিয়েই আর কি আমাদের মন্দিরটা সাজানো হবে। সো মন্দির সাজানোর কাজ এখন চলছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। আর তারপর দেখো আলপনাগুলো যখন শুকিয়ে গেছে তখন কত সুন্দর ভালোভাবে ফুটেছে। সো তোমাদের সেটাও দেখিয়ে দিলাম। আর তারপরে মন্দিরটা সাজানো পুরোটা কমপ্লিট হয়ে যাক, তারপর আবার তোমাদেরকে দেখাবো। এখন তো মানে প্রসেস চলছে, সো হয়ে যাক, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করবো। গাইস, তোমরা তো দুপুরবেলায় দেখলে যে ওখানে অত কাজ হচ্ছে মন্দিরেতে। আর তারপর আমি চলে এসেছিলাম বাড়ি। তারপর বাড়িতে অনেক কাজকর্ম ছিল, সেইগুলোকে করে সো এখন হয়ে গেছে সন্ধেবেলা। সো সন্ধেবেলা আমরা পুরো রেডি হয়ে গেছি ঠাকুর আনতে যাবো বলে। অলরেডি ঠাকুর আনতে চলে গেছে। সো আমরা অল্প রাস্তায় একটুখানি যাই। সো সেটাই সবাই মিলে যাওয়ার প্ল্যান করেছি, জানি না কতটা কী হবে। সো আগে যাই, মন্দিরে যাই, গিয়ে ওখানে গিয়ে ডিসাইড করা হবে কি করব না করব। সো চলো আগে মন্দিরে যাওয়া যাক, তারপর বাকি কথাটা কন্টিনিউ করবো। তো ফাইনালি আমাদের ঠাকুর এসে গেছে, মণ্ডপে বসেও পড়েছে। সো এবার সাজসজ্জা হবে, বাউন আসুক, আবার সাজসজ্জা হোক, তারপর আবার তোমাদের সাথে দেখাবো মায়ের পুরো লুকটা কেমন লাগছে। মন্দিরে সেজে গুজে আসতে গিয়ে দেখলাম ঠাকুর নিয়ে ওরা সবাই চলে এসেছে, তাই আর যাওয়া হয়নি। তো ঠাকুরের মুখটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন তো পুরো মন্দিরটা সাজানো হয়ে গেছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদেরকে দেখালাম যে আমাদের মানে ঠাকুর তো চলেই এসেছে মণ্ডপে, এখন সাজসজ্জা চলবে। তো তারপরে আমাদের বাড়িতে কিছু গেস্ট এসেছিলো, সো তাদেরকে একটুখানি অ্যাটেন্ড করতে আমি চলে এসেছিলাম। তো মোটামুটি সব এখন কমপ্লিট। সো আবার যাচ্ছি পুজোর ওখানে। তো চলো পুজোর ওখানে পুরো পুজোটা তোমাদেরকে দেখাবো। তো দশহরাতে এরকম কালী পুজোর ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু, আর পুরো ভিডিওটা দেখতে থাকো।
এখন তো পুজো চলছে, তোমরা দেখতেই পাচ্ছ, আগেও দেখিয়েছি এখনও দেখাচ্ছি। পুজোটা চলছে, এখন প্রায় কটা হবে, রাত্রির মোটামুটি ওই 12টার কাছাকাছি বেজেই গেছে। সো তোমাদের সাথে আমি যতটা পারবো এই পুজোর আর কি পুজো রিলেটেড যা যা হবে সমস্তটাই শেয়ার করার চেষ্টা করব। আমি সবসময় থাকতে পারিনি, তো যতগুলো ক্লিপিংস আমি নিতে পেরেছি আমি সেগুলোই তোমাদেরকে দেখাবো। সো তার মধ্যে থেকেই কেমন লাগছে অবশ্য করেই তো তোমরা বলবে। আর তারপর হয়ে গিয়েছিল রাত্রির মানে প্রায় কটা হবে, একটা প্রায় হয়ে গেছে। তখন বলা হলো যে পদ্ম ফুলগুলো ফোটাতে হবে। আর পদ্ম ফুল ফোটাতে কে না ভালোবাসে বলো? তাই জন্য আমরা সবাই ছোট বড় সবাই মিলে এখানে পদ্ম ফুল ফোটাতে মানে বসে গেছি। যেহেতু অনেকগুলো পদ্ম ফুল, প্রায় 108টা, সো অতগুলো পদ্ম ফুল একজন মানে একজনের পক্ষে তো ফোটানো সম্ভব কোনোভাবেই নয়। আর সেই জন্যই আমরা সবাই মিলে আর কি পদ্ম ফুলটা ফোটাচ্ছিলাম, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ তো প্রায় অনেকটাই বেজে গিয়েছিল, একটা প্রায়। সো তার জন্যই আমরা সবাই মিলে হাতে হাতে কাজটা এগিয়ে দিচ্ছিলাম যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। সো পদ্ম ফুলগুলো এত সুন্দর দেখতে লাগছিল, তোমাদের সাথে আরেকবার মানে ফোটানোর পর ওটা শেয়ার করি, দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে। আর তারপর তো এখানে আমার কাকিমণিরাও আছে, আমার কাকিমণি এবারে আর কি ডন্ডি দেবে, তো তার জন্য ওকে উপোস করে থাকতে হয়েছিল। সো এখন ও আর কি পুষ্পাঞ্জলি না কি সংকল্প সেই সমস্ত কিছুই হচ্ছিল। হাই বলো, হাই। আনন্দ প্রিয়ায় নমঃ নমঃ ওম হ্রিং দক্ষিণা রোহান রেখে দাও, এবার পায়ে থেকে যাবে। আর এখন তো পুজো চলছিল, তোমরা দেখতেই পেলে এতক্ষণ ধরে। আর এবার হবে ডন্ডি, তো ডন্ডিটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এরপর যা যা হবে সবটাই দেখতে থাকো। ডন্ডি শেষ হয়ে যাওয়ার পর আমি আর ওখানে থাকিনি, কারণ আমার খুবই ঘুম পাচ্ছিল, টায়ার্ড লাগছিল। সো আমি চলে এসেছিলাম বাড়ি। আর বাচ্চাগুলোকে দেখলে ওদের কি এনার্জি ভাই, সারা দিন ধরে ওই করছে হুড়োহুড়ি, তারপরেও এত রাত জাগছে। তো লাস্টে আমি আমাদের এখানকার ঠাকুরের মায়ের মুখটা দেখে তোমাদের সাথে ভিডিওটা এন্ড করছি। সো কেমন লাগলো জানিয়ে আজকের মতন টাটা।